ভাই বিশ্বাস করেন, হাঁস খাওয়া আর বাঁশ খাওয়া একই কথা। আমার জিজুর খুব ইচ্ছা হয়েছে তার শাশুড়ির হাতে হাঁস রান্না খাবে, সাথে থাকবে একদম মাটির চুলায় রান্না করা চিতই পিঠা। সেজন্যই জিজু নিজের হাতে 3টা হাঁস কিনে নিয়ে আসলো বাসায়। তারপর জামাই শ্বশুর মিলে হাঁস 3টার গলা কর্তন করে দিল। কিন্তু এরপরে শুরু হলো আসল যুদ্ধ। হাঁস পরিষ্কার করা আর বিশ্বযুদ্ধ করা আমার মনে হয় একই কথা। সকাল 10টায় 3টা মানুষ এই হাঁসের পিছনে বসছে, আর সেই হাঁস শেষ হতে হতে বিকাল 4টা বাজছে। হাঁসের সাথে আবার একটা মুরগিও যুক্ত হয়েছিল, কারণ আমাদের বাসায় হাঁসের মাংস অনেকেই খায় না, যেমন আমি নিজেই। বাছাবাছির এক পর্যায়ে হাঁসগুলোকে একটু চুলার মধ্যে দিয়ে গরম করে নেওয়া হলো, কারণ তাদের খুবই শীত লাগছিল। এই যে আপনারা 300 ফিটে গিয়ে হাঁসের মাংস খান, আপনাদের কি ঘেন্না লাগে না? এই হাঁসের মধ্যে এমন ছোট ছোট পশম থাকে যেগুলা হচ্ছে খুব ভালো করে চোখ দিয়ে না দেখলে উঠানো যায় না। শেষ পর্যায়ে দেখেন আমরা কিভাবে হাঁসের পশম ছাড়াচ্ছি। অনেক কষ্টের পরে অবশেষে হাঁস বাছা শেষ হয়েছে আমাদের। তারপর হাঁসগুলাকে পিস 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 করে কাটা হলো। কাটার পরে এটাকে কয়েকবার ধোয়া হলো। অনেকবার 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 এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধোয়ার পরে যখন এরকম চকচক চকচক করছিল, তখনই একপাশে আমার আম্মু একদম পাতার মধ্যে মশলা বাটছিল, আরেকদিকে মাটির চুলার মধ্যে মশলা ভালো মতো কষানো হওয়ার পরে দিয়ে দেওয়া হলো হাঁসের মাংস। তারপরে শুরু হয়ে গেল নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া। তারপর আবারও নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া। দেখেন আপনারা কি সুন্দর লাগছে, কত সুন্দর কালার। তারপর খুব ভালো মতো এই মাংসটাকে চুলার মধ্যে রেখে কষানো হলো এবং দিয়ে দেওয়া হলো গরম পানি। গরম পানি দেওয়ার পর চুলায় বসিয়ে মাংসটাকে অনেকক্ষণ জাল দেওয়া হলো, আর মাঝখানে দিয়ে দেওয়া হলো কয়েকটা আস্ত রসুন। আর আমাদের হাঁসের মাংস রান্না করতে করতে হয়ে গেল রাত, আর হাঁসের মাংস রেডি। আর এইদিকেই আমার আম্মু করে ফেললো চিতই পিঠা বানানোর জন্যে প্রস্তুতি, এবং চুলার মধ্যে দিয়ে দিল একটা বড় চাঁদ মামা। একদিকে পিঠা বানানো হচ্ছে, আর একদিকে আমরা গরম গরম পিঠা খাচ্ছি হাঁসের মাংস দিয়ে। সাথে ছিল এখানে 4 রকমের ভর্তা, শুটকি ভর্তা, সিমের ভর্তা, বরবটি ভর্তা, লাউ পাতার ভর্তা, সবকিছু দিয়ে আমরা খাচ্ছি মজা করে হাঁসের মাংস দিয়ে। এরপর আমরা খাবো চিতই পিঠা, তাই একদম গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস ঢেলে দেওয়া হলো আমার জিজুর প্লেটে। আর জিজু খুবই মজা করে হাঁসের মাংসটা খেলো, বলল, বাহ কি মজা হাঁসের মাংস, বাবা চমৎকার। জিজুর মুখে এত প্রশংসা শুনে আমি ভাবলাম যাই, জীবনে এই প্রথম হাঁসের মাংস একটু ট্রাই করেই দেখি কিরকম হয়। আসলে হাঁসের মাংস খেতে আমার খুবই অস্বস্তিকর লাগে, খেতে পারি না, কিন্তু এবার একটু ট্রাই করেই ফেললাম যে দেখি একটা রিস্ক নিয়ে কি হয়। মুখে দিতেই মনে হলো আরে ভালোই তো, এতদিন কেন খেলাম না, মজাই তো লাগে। যাক, তাহলে এখন থেকে হাঁসের মাংস খাওয়া শুরু করে দিব আমিও। কিন্তু ভাই, 300 ফিটে গিয়ে কোনো হাঁসের মাংস না, ওইগুলা খেতে আমার আবার ঘেন্না লাগে। এইভাবে বাসায় সুন্দর করে পরিষ্কার করে করলে তাইলেই আমি একটু খাইতে পারবো, তা না হলে না। ও সরি, এটা আমার দ্বিতীয়বার হাঁস খাওয়া। এর আগে আমি একবার ট্রাই করেছিলাম, সেটা অনেক মজা ছিল, সেই জন্যই খেয়েছিলাম। সেটাও বাসায় রান্না করা ছিল, তাই খেয়েছি। বাইরে গেলে আমি এসব হাঁসের মাংস টাংস আবার খাই না, সরি। তারপর মাটির চুলার সামনে বসে আমরা সবাই একদম গরম গরম হাঁসের মাংস দিয়ে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খাচ্ছিলাম, গল্প করছিলাম। যেহেতু বাইরে অনেক শীত, এই শীতের মধ্যে মাটির চুলার পাশে বসে এরকম হাঁসের মাংস খেতে কি যে মজা লাগছিল, কি যে মজা লাগছিল, তা আপনাদের বলে বোঝাতেই পারবো না। সো আমার খাওয়া শেষ। সোনার বাংলাদেশ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।